নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব ভগবান রামচন্দ্রের দুটি সন্তান লব আর কুশ। এই লব কুশ জন্ম নিল কিভাবে, চলো জেনে নেওয়া যাক। অযোধ্যা থেকে বনবাসে আসার পর মা সীতা আশ্রয় পেলেন ঋষি বাল্মীকির আশ্রমে। তখনই ঋষি মা সীতাকে স্নেহে গ্রহণ করলেন আর শুরু হলো নতুন জীবনের অপেক্ষা। প্রকৃতির কোলে শান্ত ধ্যানে দিন কাটাতে লাগলেন মা সীতা। এইভাবেই জন্ম নিলেন লব কুশ, আর আশ্রম ভরে উঠল আনন্দ ও অলৌকিক আলোয়। তখনই ঋষি বাল্মীকি জানলেন যে এই দুই শিশু ভগবান রামেরই উত্তরাধিকার। ঋষি বাল্মীকির স্নেহেই বড় হতে হতে লব কুশ হয়ে ওঠে জ্ঞানী। তাদের কণ্ঠে বাল্মীকি রচিত রামায়ণ যেন দেববাণীর মতো শোনাত। একদিন অশ্বমেধ যজ্ঞের রাজঘোড়া এসে পৌঁছায় ওই আশ্রমে। তখনই দুই ভাই লব কুশ সাহসের সঙ্গে রাজঘোড়াকে থামিয়ে দেয়। সেই খবর শুনে রাম এসে দাঁড়ান দুই বালকের সামনে, কিন্তু তারা জানত না তিনি তাদের পিতা। অবশেষে মা সীতা প্রকাশ করলেন সত্য, লব কুশ ভগবান রামেরই পুত্র। এইভাবেই বনবাসের নিস্তব্ধতা থেকে ভগবান রাম ও মা সীতার উত্তরাধিকার জন্ম নেন লব কুশ।